কোনোদিন কাজ করে না, কোনো নেতা চা দেখে না, এলাকা দেখে যে ফকিন এলাকা, ফকিনই থাকে। নদীর এপার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমিরকে তুমি ফকির সন্ধ্যা ফেলা, এই হচ্ছে যমুনার ভাঙ্গন। আপনার বাড়িটা কোথায়? রাঙাছিড়া। এখন কোথায় যাচ্ছিলেন এই নদীর পার দিয়ে? এই ঘাট পারে আসছিলাম, এই ভাঙনি দেখার জন্য এই ভাঙ্গনের মধ্যে কি আপনার কোনো ঘর বাড়ি ছিল? বাড়ি ছেড়ে অনেক বহু দূরে ছিল বাড়ি, এখন তো দরিয়ে হেলাইলো। বহুত দূরে ছিল? হ্যাঁ, বহুত দূরে ছিল। সেগুলো ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। হাজার হাজার বাড়ি ঘর ভেঙে গেছে। প্রতি বছর এরকম ক্ষতি হয়? প্রতি বছরই ক্ষতি হয়। এই বস্তা ফালানো যেমন এই গেছে বার চেষ্টা করতেছেন? এই একটু দমনা ছিল, এবছর তো বস্তা ফেলে নাই? না, বস্তা তো ডাইভার শুরু করছে। খুব ক্ষতি হয়ে গেছে? খুব ক্ষতি হয়ে আরো ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে মানে স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা এনা সব তো ভেঙে যাবো। এনে তো টান দিয়া ভিতরে আনা হয়েছিল, ফেরা দূরে হালাইলো নদী। প্রিয় দর্শক, আমি যে বিষয়টা বলছিলাম, নদীর পাড়ের মানুষ দেখেন কত কষ্টে জীবনযাপন করে। এই জীবনযাপন যেন ওনার মতো আর কেউ না করতে পারে, সেদিকে আপনারা খেয়াল করবেন এবং যারা নদীর পাড়ে থাকেন তারা সতর্ক থাকবেন। কাকোয়া ইউনিয়ন চরপল্লী 2 নম্বর ওয়ার্ডে এখানে দেখতে পাচ্ছেন যমুনার যে ভাঙ্গন, যমুনার বিশাল থাবায় কিন্তু ভেঙে যাচ্ছে। চরবাসীর আবাদি ফসলের জমি, ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এখানে যদি তাড়াতাড়ি জিও ব্যাগ না ফেলা হয় তাহলে কিন্তু 1-2 কিলোমিটার ভেঙে যাবে এবং এখানকার যারা বসতি আছে তারা কিন্তু নদীর গর্ভে চলে যাবে। আমি সেই চিত্র কিন্তু আজকে দেখাচ্ছি যমুনার পাড় থেকে। আমি সাংবাদিক এসএম আতর। দেখেন এখান থেকে কিন্তু আরও 5-6 কিলোমিটারে বাড়িঘর ছিল, এখন কিন্তু সেগুলো নেই, নদীর গর্ভে কিন্তু চলে গিয়েছে। দেখা যাচ্ছে ধুবু দেখা যাচ্ছে। আমি সেইখানে আজকে চলে আসছি। মানুষের, চরবাসীর যে এত কষ্ট, এত বঞ্চনা নদী থেকে তারা পেয়েছে, সেই চিত্রই কিন্তু আমি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনি কি দেখতেছি নদীর পাড়ে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, কি ভাবতেছেন, কি হয়েছে? আমি ভাই দুঃখের বিষয়, নদী ভাঙছে 12 ঘন্টার মধ্যে। আগামী শুক্রবার দিন ডাইবা গেছে একটা দোহান সংস্থা, বাড়ি ঘর ছিল, কে কোনোদিন কাজ করে না, কোনো নেতা চা দেখে না, এলাকা দেখে যে ফকিন এলাকা, ফকিনই থাকে। কে চায় না ভাই? কোনো নেতা আসে না এখানে? না, কোনো নেতা চাই থাকে না। নদী ভাঙে কিছুই নিকে, খালি ভোটটা দিলে কারা খুশি, না দিলে কিছুই না। এই যে এইভাবে ভাঙছে, কত দূর ভাঙছে? এই যে টুকটুক ভাঙছে ভাই, আর এই যে টুক ভাঙছে 12 মিনিটে ভাঙছে ভাই। 12 মিনিটে না? হ্যাঁ, 12 মিনিটে। আপনার এখানে দোকান ছিল নাকি? হ্যাঁ, এই যে দোকান ছিল, দোকান হোমস্টার্টে হয়ে গেছে। এই যে এখানে একটা গাছ দেখতেছি, এই যে গাছটা বহুত, গাছটাও ভেঙে গেছে। গাছটা ভেঙে গেছে? হ্যাঁ, এই বাড়ি ঘর ছিল। তাহলে এটা যদি ভাঙ্গন রোধ না করে, জিও ব্যাগ না ফেলে, তাহলে কি আরো ভাঙতে কি পূবে চলে যাবে? এভাবে যদি ভাঙে ভাই খামার ছাইরাও যেতে পারে, এলাকা থাকবে।